নমস্কার, আমি সুভাষিস। আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ। অবশেষে ফের মুক্তি পেল ইয়াশ এবং নুসরাতের ছবি সেন্টিমেন্টাল, আর তারই আজ প্রিমিয়ার হয়ে গেল। এই প্রিমিয়ারে বহু তারকারা এসছে এবং এই তারকারা কি বলছে এই সিনেমা নিয়ে চলুন আমরা শুনে নেই। Thank you so much for bearing us and সবচেয়ে প্রথমে যারা আমাদের মিডিয়ার বন্ধুরা আছে তাদের কাছে আজকে একটু ক্ষমা চাইবো, কারণ শুরুর দিকে একটা রাকাস হয়েছিল, একটা কনফিউশন হয়েছিল। আমাদের এটা প্রথম ছবি মাইটি ফিল্মস থেকে, তো আমাদের ছোট ভেবে ক্ষমা করে দেবেন আপনারা। আর আমাদের মিডিয়ার বন্ধুরা সেই প্রথম দিন থেকে, যেদিন মানে আই থিঙ্ক 6 মাস হয়ে গেছে যখন আমরা মাইটি ফিল্মস এর লঞ্চ পার্টিটা করেছিলাম, তখন থেকে আপনারা সাথে আছেন। তারপর থেকে অনেকটা সময় লেগেছে এই ছবিটা বানাতে, আর একটা একটা করে সবকটা গানই রিলিজ হয়ে গেছে। আই থিঙ্ক আর একটা দুটো গান বাকি আছে আসার। আর অডিয়েন্সের থেকে যেই ভালোবাসাটা পেয়েছি গানের জন্য, আর আশা করছি আজকে ছবিও আপনাদের সবার সামনে আমাদের মন থেকে বেরিয়ে গেছে প্রজেক্টটা। এবার আপনাদের যতটা ভালোবাসা আপনারা এত বছরে আমাদের দিয়েছেন ইন্ডাস্ট্রিতে অ্যাজ আর্টিস্ট, আমরা চাইবো আমাদের প্রোডাকশনকেও অতটাই সাপোর্ট করুন। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আস্তে আস্তে হয়তো আমরাও গুটি গুটি পায়ে বড় হয়ে যাবো। এবার তাহলে ছবিটা শুরু করছি। রিমা আসছে একটা। যতটা দেখেছি এখনো ইন্টারভেল অবধি প্রচণ্ড এক্সাইটিং। কি বলবো, একদম জমজমাট। নুসরাতকে অপরূপ সুন্দর লাগছে ছবিতে। অ্যান্ড আই এম ভেরি কি বলবো, মানে surprised and happy to see how well the action sequences have been played. And মানে of course বাবা যাদব বানিয়েছে মানে কিছু তো তার নিজের এলিমেন্টটা দেবে এই ছবিতে। সো আই থিঙ্ক অ্যাজ অফ নাও টান মশালা ইয়েতে চলছে, বাকিটা দেখতে হবে। সো লেট মি। ভাল লাগছে, বেশ ভাল লাগছে, এবং ওদের গানগুলো তো পুরো জমে গেছে, আমরা সবাই জানি। সো ভীষণ ভালো ভালো সবার ইন্ট্রোডাকশন। আমার সায়ন্তিনীকে দারুণ লাগছে। ইনফ্যাক্ট বম্বে গিয়ে ওর সাথে আমার দেখাও হবে, তো আড্ডা ডিউ আছে, তোকে বলবো, ও আজকে এখানে নেই। দারুণ লাগছে। এবং আমি বাবাকেও বললাম, বাবা যাদব, যে সমস্ত যেসব ইয়াশের মুখে যে ডায়লগগুলো আছে, সায়ন্তিনীর মুখে যে ডায়লগগুলো আছে, দারুণ দারুণ। ব্লকবাস্টার হোক, এটাই চাই। আই লাভ কমার্শিয়াল ছবি একটু সব রকম ছবি হোক, কিন্তু ছবি একটু লার্জার দ্যান লাইফ হবে না, পুলিশ এরকম শিশু মারবে না, তবে না ভাল লাগে। আমার কমার্শিয়াল ছবি ভীষণ ভালো লাগে, তো আমি চাইবো ভীষণ সাকসেসফুল হোক। হ্যাঁ, না গো, বানানো হয়নি, হোপফুলি বানিয়ে ফেলবো। যদি আরও বেশি করে ভালোবাসা পায়, যদি সত্যি অডিয়েন্স দেখে, তাহলে আরও বেশি সাহস পাবে। আর আমরা তো সবসময় চাইবো যে নতুন প্রডিউসার্স আসুন ভালো, হোপফুলি সবার ভালো লাগবে। কমার্শিয়াল ফিল্ম এতদিন পর আমি ভেতরে আওয়াজ পাচ্ছি, ভীষণ মজার। হোপফুলি খুব ভালো হবে। অল দ্য বেস্ট। ভালো লাগছে, খুব সুন্দর একটা জার্নি অ্যানাউন্স করেছিল, এবং একসাথে এত সুন্দর করে একটা সিনেমা প্রেজেন্ট করছে, আর গানগুলো এত ক্যাচি, তো খুব ভাল লাগছে। আর সিনেমাটাও সবার আশা করি খুব ভালো লাগছে। এই ধরনের ছবি বহুদিন পর মেন স্ট্রিম ছবি, যেটা বাংলা আগে অনেকটা দেখা যেত,
আগে না, অনেক দিন পর এটা বলবো না, কারণ হচ্ছে আমাদের ডেফিনেটলি হচ্ছে, কিন্তু হয়তো সংখ্যাটা এখন কমেছে, আরও হয়তো পরবর্তীকালে বাড়বে। তো সব রকম ছবিই আছে, মানে নেই তা নয়। তো ভাল লাগছে যে ওরা এত সুন্দর, মানে প্রথম ছবিটাই এত সুন্দর করছে, ডেফিনেটলি এর পরেরটা আরও ভালো হবে। তো এইটা সবার খুব ভালো লাগবে, আমার তো তাই মনে হয়। গানে কি রিলস বানানো হয়েছে? না, আমার এখন রিল বানানো হয়নি, তবে গানটা আমি অনেকবার শুনেছি, মানে গানটা এতই ক্যাচি, তো গাড়িতে যাওয়া হোক কি হোক, তো আমি ওই গানটা অনেকবার শুনি। যেরকম প্রধানের গানও আমি খুব মাঝে শুনছিলাম, তো এখন মেন্টালের গানটাও আমি শুনছি। এটা প্রত্যেকটা কম্পোজার বা প্রত্যেকটা আর্টিস্টের কাছে যে বক্তব্য থাকবে আমারও সেম, কারণ প্রথম ছবির আনন্দ একটা অন্যরকম থাকে, আমার কাছেও তাই। আর আমার কাছে উপরই পাওনা হচ্ছে প্রথম ছবির প্রথম গানটাই সুপার ডুপার হিট হয়ে গেছে, সেটা মানুষের ভালোবাসায় হয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো এটাই, যে গানটা যেভাবে সুপার হিট হয়েছে, আজকে প্রায় 2 সপ্তাহে প্রথম গানটি 1 লক্ষ রিলস হচ্ছে, মানে যেটা বাংলা গানে লাস্ট বোধহয় 10 বছরের মধ্যে আমরা দেখিনি। তো সেটা তো মানুষের ভালোবাসা আশীর্বাদে হয়েছে। সো মানুষ এভাবে গানগুলোকে এনজয় করছেন, তেমনভাবে সিনেমাটা এনজয় করুন, সবাই হলে গিয়ে সিনেমাটা দেখতে আসুন। আমার মনে হয় তাহলে বাংলা সিনেমা এবং কমার্শিয়াল ছবি আরও প্রচুর তৈরি হবে। বাংলা সিনেমা বাঁচলে অনেক কলাকুশলীরা বাঁচবে, নতুন নতুন অনেক শিল্পীরা আসবেন, যারা আগামীর ইন্ডাস্ট্রিতে আপনাদের আরও অনেক কিছু ভালো উপহার দেবে। বিশেষভাবে নুসরাত দি, ইয়াসদাকে থ্যাঙ্কস আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনারা সবাই সেন্টিমেন্টাল এনজয় করুন। আর আমার অবভিয়াসলি কম্পোজিশনে 2টো গান আর বাকি 2টো গান অম্লানদা বানিয়েছে। তার মধ্যে যেটি টাইটেল ট্র্যাক সেটি আমি গিয়েছি, যদিও সেটা এখনও রিলিজ হয়নি, সেটা সবার জন্য অপেক্ষা। চমক কি সিনেমা হলে আসলে আপনারা শুনবেন, তারপর অফিসিয়ালি রিলিজ হবে। সবাইকে থ্যাংক ইউ, এবং মিডিয়া পার্সন যারা যারা আছেন সবাইকে নমস্কার, থ্যাংক ইউ। ভীষণ এক্সাইটেড, ইয়াশ আর নুসরাতের ফার্স্ট প্রোডাকশন, সবকটা গান ভাইরাল, আমাদেরও একটা ছোট্ট একটা গান আছে, অ্যান্ড আই থিঙ্ক উই আর জাস্ট ব্লেসড, অ্যান্ড আই এম ইটারনালি গ্রেটফুল টু নুসরাত যে আমাকে কনভিন্স করতে পেরেছে, আর গ্রেটফুল টু নীল যে আমাকে কনভিন্স করতে হয়েছে যেটাকে করতে পারি। আর থ্যাংক ইউ, তুমিও ছিলে, সব কিছু মিলে আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি। এক্স্যাক্টলি, মানে খুবই হ্যাপি। একটা মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি ইয়াশ নুসরাত এত ভালোভাবে আমাদের সবাইকে গিফট করছে, আর সেটার যে একটা সুইট পার্ট আমরা হতে পেরেছি, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। সো কিছুক্ষণেই আমাদের গানটা হবে, সো আমরা জাস্ট ওয়েট করছি কখন ভেতরে গিয়ে আমরা নিজেদের গানটাকে দেখতে পাবো। বড় স্ক্রিনে দর্শক জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ হলে যান আর মুভিকে সাপোর্ট করুন, কারণ বাংলা ছবি যদি আপনি সাপোর্ট করেন না, তো এরকম ছবি আমি করতে পারবো না। সো ফার্স্ট অফ অল উই নিড ইয়োর সাপোর্ট, উই নিড ইয়োর হেল্প, অ্যান্ড অফকোর্স ইয়োর লাভ, ইয়োর ব্লেসিংস। সো প্লিজ হলে যান, মুভিটা দেখুন। আমরা দেখতে পাচ্ছি যে মাসে 2টো করে হলেও ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু ছবির সেভাবে আমরা মার্কেট পাচ্ছি, মানে কারণটা আমি আই উড সে কে এরকম কন্টেন্ট খুব দরকার। সি কমার্শিয়াল ছবিও ইউনিট কন্টেন্ট, ঠিক আছে? তুমি লেফট রাইট সেন্টার কিছু বানাতে পারবো না। অডিয়েন্স ইজ ভেরি স্মার্ট, ওটাই জানে যে কী রকম কী ছবি আছে, ওটার স্টোরি কী। অডিয়েন্স রিভিউ দিচ্ছে যে কোনো কিছু ঘটনা ঘটার আগে অডিয়েন্স বুঝে যাচ্ছে, ঠিক আছে? Correct. সেক্ষেত্রে একটা মানে এসে যাচ্ছে বুঝে যখন গেছে ছবিটা আর কি তাই বলছি আমি, অডিয়েন্স খুব স্মার্ট, ইউনো, ওটাই জানে কে এইরকম ছবি কী রকম আছে, কী হবে। সো দ্যাট ইজ ওয়াই কন্টেন্ট খুব দরকার, কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট। দ্য স্টোরি হ্যাজ টু বি দেয়ার, ইউনো, তবেই তো অডিয়েন্স লাইক করবে। টুডেজ টাইম আমার সবাই জন্য উই হ্যাভ নেটফ্লিক্স, অ্যামাজন, এইসব ওটিটি আছে, তো সো ওটাই তো সব স্যাড অ্যান্ড এইরকম ছবি আসছে। তো এন্টারটেনমেন্ট কোথায়? এই ছবিটা এন্টারটেনমেন্ট, ঠিক আছে? তাই জন্য উই হ্যাভ টু ওয়ার্ক মোর হার্ডার ফর দিস। সকাল থেকে যা রিপোর্ট পাচ্ছি, রিভিউজ খুব ভালো, রিপোর্ট ভালো পাচ্ছি। এখন নিজেরাও সবাই একসাথে বসে দেখছিলাম, সো রিয়াকশন তো ভালো আছে। আশা করি মানে দর্শকের সাপোর্টটা রেগুলার এইভাবেই যদি পাই, তাহলে হয়তো ছবিটা দাঁড়িয়ে যাবে। তো জাস্ট কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড। আমাদের প্রোডাকশন হাউসের ফার্স্ট ফিল্ম, তো কেমন লাগছে? দেখো, আমরা প্রোডাক্ট অফ কমার্শিয়াল ফিল্মস, এবং আমরা চেয়েছিলাম যে যখনই আমরা প্রোডাকশন হাউস করি আমাদের কিন্তু একটা মাসি ফিল্ম থেকেই আমরা শুরু করব। পুরো জার্নিটাই অনেক দিনের, তো সব কিছু একসাথে মিলে আজকে সত্যি সত্যি আমরা খুব সেন্টিমেন্টাল। গানটা আমরা যখন দেখতে পারলাম ভিতরে যে অনেক অলরেডি নাচানাচি করছে, তো তোমাদের কিরকম মনে হচ্ছে? তোমরা কতটা এক্সাইটেড ছিলে গান? আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ইনফ্যাক্ট আমি আরও জানি যে আমরা কেমন সার্কামস্টান্সেসে গানটা শ্যুট করেছি, বাট
মানে আজকে যে রিয়াকশন দেখছি বা এই গানটা যখন রিলিজ হয়েছিল তখন থেকে যেরকম রিয়াকশন আমি দর্শকের কাছ থেকে পেয়েছি, মানে এত রিলস হয়েছে গানটা, মানে পুরো মানুষ অনেক ভালোবাসা দিয়েছে এই গানকে। সো আই থিঙ্ক কোথাও না কোথাও ওটা না আমাদেরও কনফিডেন্স বুস্ট করে যখন আমরা কোনো ছবির জন্য নিজেরা সং সিলেকশন করছি, কারণ এতদিন তো অন্য কেউ হয়তো করে দিয়েছে কিন্তু এখানে তো আমরা নিজেরা করছি, তো কোথাও না কোথাও কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছে। মেন্টাল থেকে সেন্টিমেন্টাল, তো এই জার্নিটা আপনি কি বলবেন? ওটা একটা 8 ঘন্টার আমার জার্নি, মনে হয় হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম এক রাতের জার্নি, বাট 8 ঘন্টার জার্নি, যে 8 ঘন্টার মধ্যে সমস্ত কিছু চেঞ্জ করে সেটা না করতে পারলে আজকে হয়তো ছবিটা আজকে 19 হ্যাঁ তারিখে release মানুষকে উপহার দিতে পারতাম না। 19 তারিখে আমাদের টিমের মানে দারুণ সাপোর্ট রয়েছে এর পেছনে। এক রাতে change এক করে, রাতে পুরো চেঞ্জ creative করে, change করে। কিন্তু আমার মনে হয় যে যেটা হয়েছে ভালোর ভালোর জন্য জন্যই, হয়েছে। যা হয় ভালোর জন্যই হয়, এটাও ভালোর মেন্টাল জন্য। যেমন নামটা মানুষের খুব কোয়ার্কি লেগেছিল, খুব ট্রেন্ডি লেগেছিল, সেরকমই সেন্টিমেন্টস ছাড়া কিন্তু মানুষের জীবনে কিছুই নেই। তো থ্যাংক ইউ সো মাচ। সেন্টিমেন্টাল হওয়ার পালা কিন্তু এখন তোমাদের সকলের। চলো এবার তোমরা ছবি দেখো তোমরা কতটা কত এই বাবু ভীষণ সেন্টিমেন্টাল ছবিটা টাকিতে শুটিং হয়েছে, টাকিতে শুটিংয়ের অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। টাকি আমার কনস্টিটুয়েন্সি এবং টাকি দারুণ দেখতে, খুব সুন্দর একটা জায়গা। টাকি ডিজার্ভ করে যে ওখানে ওই জায়গাটাকে আমরা মানুষের কাছে একদম মানে সিনেমার মাধ্যমে পৌঁছে দিই। আর এই রকম সুন্দর সুন্দর টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।